আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা নিয়ে যাবো গাজীপুর থেকে কক্সবাজার। তো প্রথমেই গাজীপুর চৌরাস্তা থেকে আমরা এনাবাসের টিকিট কেটেছি দুদিন আগে। তো আমরা এনাবাসের কাউন্টারে বসে আছি গাজীপুর চৌরাস্তায়। বাস আসছে, একটু পরে বাস আসছে। হ্যালো বন্ধুরা, আমরা প্রায় 4 ঘন্টা বাসে থাকার পর আমাগো বাস আয়া কুমিল্লা জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টে এসে থামছে। তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিউ, কিন্তু খাবারের দাম কিন্তু অত্যাধিক বেশি। এজন্য ভাইগো কই খাবারের দাম আপনারা দাম দর করে খাবেন কুমিল্লা এসে। বন্ধুরা, আমরা কুমিল্লা খাওয়া দাওয়া শেষে আধা ঘন্টা স্টপেজ দিয়েছিল সেখান থেকে কিন্তু গাড়ি ছাড়ার পর 2 ঘন্টা পরে আমরা কর্ণফুলী টানেলের টুল প্লাজা এসে পড়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা টোল দিচ্ছি এবং আমরা কিন্তু চট্টগ্রাম হাইওয়ে থেকে আমরা চট্টগ্রাম টু কক্সবাজার রোডে কিন্তু প্রায় ঢুকে গেছি। আমাদের কি যে মজা লাগছে, আমরা কক্সবাজার রোডে ঢুকে গেছি দর্শক বিন্দু। সুন্দরভাবে গাড়ি এগিয়ে যাচ্ছে, সুন্দরভাবে ধীরে ধীরে গাড়ি এগিয়ে মজা যখন আমরা বাসে চলেছিলাম, বাস কিন্তু প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা আমাদের নামিয়ে দিয়েছিল। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু কক্সবাজার রোডে ঢুকে গেছি এবং কক্সবাজার রোডে কিন্তু মিডওয়ে নামে একটি নুডলসের শপ আছে, মিডওয়ে ইন, সেখানে আমরা নাস্তা করে নিলাম। ঘুরে বন্ধুরা, তার ঠিক পরপরই আমরা কিন্তু ডলফিন মোড়ে এসে পৌঁছেছি ভোর 5:30 বাজে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাস স্টপেজ দিবে। আমরা কিন্তু ডলফিন মোড়ে ডলফিন দেখতে পাবো এখন। আমরা অলরেডি চলে এসেছি ডলফিন মোড়ে। কি যে ভালো লাগছে গো ডলফিন খান দেখে, বাপরে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডলফিন। আমরা ডলফিন মোড় তথা কক্সবাজার চলে এসেছি। হোটেল যেহেতু 11টায় চেক ইন করতে হবে, তাই আমরা সমুদ্রের পার ভোরবেলা সমুদ্র দেখাবো আপনাদের। ওয়াও, হাই ভিউয়ার্স, ভোর 5:30টার সমুদ্র, অন্ধকার অন্ধকার আচ্ছন্ন বিচ। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যারা ছিল তারা কিন্তু খুব খুশি, সবাই কিন্তু খুব খুশি হয়েছে। এখন কিন্তু 6:30টার বিচ ভিউ, 1 ঘন্টা পর আস্তে আস্তে কিন্তু আমরা 1 ঘন্টা পর পর সকালবেলা ভোরবেলার বিচ ভিউ নিচ্ছি। দেখতে পাচ্ছি পানি অনেকটা ভিতরে চলে গেছে। এখন কিন্তু বাজে 7টা, পানি আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে কিন্তু সামনের দিকে জোয়ারের মাধ্যমে এগিয়ে আসছে। কি একটা বাচ্চা দল পড়ছে, দেখছেন সবাই কি সুন্দর মজা করছে। এরপর আমরা যাবো হোটেল বুক করতে। আমরা চলে আসলাম কলাতলি রোডে রেইন ভিউ রিসোর্টে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশযুক্ত হোটেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গী সাথী যারা আছে তারা কিন্তু ওয়েটিং রুমে অপেক্ষা করছে। 11টায় আমাদের চেক ইন হওয়া সত্ত্বে সবাই কিন্তু ভালো মতোই বসে আছে এবং সবাই কিন্তু দেখে শুনে রুম নেবেন এবং ভাড়া কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন। তো যেহেতু আমাদের 11টায় চেক ইন, আমরা বিচের পার থেকে কিছুটা এসে রেস্ট নিলাম সবাই মিলে। রেস্ট নিয়ে আমরা সেখানে একটু ঠান্ডা হলাম। ঠান্ডা হওয়ার পরে কিন্তু যেহেতু 11টায় আমাকে চেক ইন করতে হবে, তাহলে আমরা সবাই মিলে একটা সকালের নাস্তা খেয়ে আসবো। আপনারা নাস্তার জন্য যাবেন লাবণী পয়েন্টের দিকে। লাবণী পয়েন্ট রেস্টুরেন্টে কিন্তু কলাতলির তুলনায় কিন্তু খাবারের দাম কিছুটা কম এবং আপনারা সেখানেই খাবেন। এবং আমরা কিন্তু বাসের ফিরতি টিকিটও কেটে নিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চেক ইন করে হোটেলের রুমে ঢুকে গেলাম। এই যে আমাদের হোটেলের রুম, খুবই সুন্দর একটি রুম ছিল, সেটি দেখার মতো খুবই ভালো সিঙ্গেল বেডের একটি রুম নিলাম। আমি এখন আপনাদের রুমটি ঘুরে দেখাবো। রুমটি খুব ভালো ছিল, সিমসামের মধ্যে, কম দামের মধ্যে ভালো সুন্দর। আমরা ওয়াশরুম দেখতে পেলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমগুলো আপনাদের দেখাবো। ও, এবং আমরা যে সিজনে এসেছিলাম সেই সিজনে কিন্তু রুম ভাড়াটা অনেক বেশি ছিল, সেই তুলনায় হোটেলটি আমরা মোটামুটি কম দামে পেয়ে গেছিলাম। এবার কিন্তু দেখাচ্ছি রুমের ভিউটা। যদিও এই সিজনে হোটেলে অনেকে পায় নাই, কিন্তু আমার কপাল ভালো, আমরা কিন্তু হোটেলটা ঠিক টাইম মতো পেয়ে গেছি। একটা বেড দেখতে পাচ্ছি, একটা সুন্দর বেলকনি ছিল, ওয়াশরুমটা ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা হ্যাঙ্গারে দেখতে পাচ্ছি আমরা, একটা বড় সড়ো বেড ছিল, একটা প্রবেশপথ। সব মিলিয়ে মোটামুটি খুবই ভালো একটা প্যাকেজ ছিল, খুবই ভালো একটি মজার একটি উপভোগ্য দিন হচ্ছে। বন্ধুরা, হোটেলে চেক ইনের পর হোটেল থেকে আমরা কিন্তু দুপুরের আগে 12টার দিকে থেকে বেঁচে আসলাম সবাই মিলে একটু হালকা গোসল করবো ভেবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ, বাবারে মানুষ গো মানুষ। সেখানে আমরা এসে নিচের পরে আমরা কিন্তু গোসল করলাম, নিচের মধ্যে নামলাম। দেখতে পাচ্ছি সবাই দাদার মতো গোসল করছে, কেউ ফুটবল খেলছে। বাবা কি যে মজা হচ্ছে গো, খুবই ভালো লাগছে। দেখে খুব উপভোগ্য হচ্ছে। আমরা পানিতে নামছি সবাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক মানুষ পানিতে নেমে গোসল করছে। এবং আমরা আপনাদের বলে রাখি, আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু যারা ছবি শিল্পী যারা আছে, যারা ছবি তোলে, এই ছবি শিল্পীর খপ্পর থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু দুপুরে বিচে গোসল করে কিন্তু দুপুরে খাবার দাবার শেষে ঠিক সন্ধ্যাবেলা আমরা কিন্তু এসেছি সুগন্ধা পয়েন্টে সি ফুড খাওয়ার জন্য। সেখানে আমরা দেখতে পাচ্ছি কাঁকড়ার দরদাম করবো। আমরা কিন্তু সেখানে কাঁকড়া খাবো, অক্টোপাস খাবো এবং সামুদ্রিক মাছের বারবিকিউ খাবো। তো দেখতে পাচ্ছি 3 ধরনের কাঁকড়া আমাদের সামনে আনছে এবং এক একটার দাম কিন্তু এক এক রকম। অবশ্যই দরদাম করে খাবেন। 150 থেকে 180 টাকার মধ্যে আপনারা কাঁকড়া ভাজি পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের যেটা ভালো লাগে সেটা দাম দর করবেন। ঠিক এরপর আপনারা কাঁকড়া বা সামুদ্রিক মাছ যাই খাবেন। আমরা কাঁকড়া খাচ্ছি, কাঁকড়া সিলেক্ট করে কাঁকড়া ভাজবো, তারপরে খাবো। এরপর ঠিক আমরা গলদা চিংড়ি খাবো, যেটার দাম ওনারা বলছে 3600 টাকা সম্পূর্ণ। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম সেহেতু সবাই আমরা ভাগ করে সেটা খাবো। এবং তারপর কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাবেন অক্টোপাসটি আমরা দেখতে পাচ্ছিলাম। অক্টোপাসটি কিন্তু আমরা খাবো। অক্টোপাস কিন্তু দাম চেয়েছে 1600 টাকা, কিন্তু আমরা দাম দর করে 1200 টাকার মধ্যে কিন্তু আমরা অক্টোপাসটি খেয়ে নেব। দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অক্টোপাসটা কিন্তু জীবিত ছিল, খুবই টাটকা এবং তরতাজা অক্টোপাস ছিল। আমরা আমাদের মন মতো পছন্দ করে আমরা কিন্তু নিয়ে নিলাম। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি আবার বলি, আপনারা খাবেন অবশ্যই দরদাম করে খাবেন।
দরদাম ছাড়া কিন্তু কোনো কিছুতেই খাবেন না, এবং হোটেল ভাড়ার ক্ষেত্রে কখনোই কোনো অটোওয়ালা বা সিএনজিওয়ালার সাথে যে হোটেল বুক করবেন না। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন সি ফুডের দোকান থেকে সি ফুডগুলো খেয়ে এরপর আমরা কিন্তু কিছু কেনাকাটা করার জন্য চলে এসেছি বার্মিজ মার্কেটে। আমরা কিন্তু বার্মিজ মার্কেটে এসেছি, আমরা কিন্তু বার্মিজ মার্কেটে এখানে এসে কিছু কেনাকাটা করবো, বুঝছেন সবাই। আমরা দেখতে পাচ্ছেন অনেক মানুষ বার্মিজ মার্কেটে, ভালো জায়গা নাই গো বার্মিজ মার্কেটে। যাই হোক দর্শক বন্ধুরা, বার্মিজ মার্কেটের পরে কিন্তু আমরা আমাদের এখান থেকে কিন্তু আমাদের কলাতলি হোটেল, আমরা সেখানে হোটেলে যাবো। হোটেলে যেয়ে কিন্তু আমরা কিছু ফ্রেশ হয়ে আমরা কিন্তু আস্তে আস্তে প্রথম দিন আমরা কিন্তু রাতের খাবার খাবো। রাতের খাবার খাওয়ার পর আমরা কিন্তু আপনাদের নিয়ে অবশ্যই গান বাজনা করার জন্য, একটু চিল করার জন্য কিন্তু আবারও সেই গভীর রাতে কিন্তু আমরা বিচে যাবো। সেখানে দেখবো আমরা কিছু গান বাজনা করে এবং অনেকে যে যার মতো আনন্দ বিনোদন দিচ্ছে, সেখানে আমরা নিয়ে যাবো। চলেন সবাই। বন্ধুরা, আপনারা শুনলেন খুব চমৎকার একটি বাঁশির সুর। এখন আমরা আমরেলার নিচে যে কিছুটা গান বাজনা শুনবো। বন্ধুরা, আপনারা দেখছেন আমরা কিন্তু অনেক গান বাজনা কিন্তু আমরা মাইকে উঠছি, বুঝছেন। খুবই মনে করেন রাত ধরা, কিন্তু 12টা বাজে মধ্যরাত আমরা কিন্তু বিশের বাজে বসে কিছু গান বাজনা শুনলাম। এক পর্যায়ে আমাকে গান বাজনা জিজ্ঞেস করলো, পরে আমিও একটা গান আসলে গায়ে শোনাইতে বাধ্য হলাম। তো শুনে আজকে আমাদের প্রথম রাত কক্সবাজারে খুবই ভালো চলছে, খুবই মনোমুগ্ধকর একটি গান, মনোমুগ্ধকর একটি রাত হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোরম ভাবে কিন্তু আমরা আসলে আমাদের গানগুলো গাইলাম এবং খুবই আনন্দ করলাম। আজকে প্রথম রাত খুবই ভালো কাটলো কিন্তু আমার প্রথম রাত। কালকে আমরা আপনাদের নিয়ে যাবো পাটুয়া ট্রেক, ইনানি এবং হিমছড়িতে। তো প্রথম পর্ব আমাদের এখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য অনুরোধ।